আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে হলো যে বেসিক্যালি আমরা স্মার্ট পাঠশালার যেকোনো ডকুমেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে বা প্রিন্ট করতে গেলে আমাদের ডকুমেন্টের প্রিন্টিং এর বেশ কিছু বিষয় মাথায় থাকা দরকার আরকি। তো বেসিক্যালি আমি একটা ডকুমেন্ট দিয়ে প্রিন্টিং এর কিছু সেটআপ দেখাচ্ছি। যেমন সাপোজ আমি স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড নিবো। সেক্ষেত্রে আমি অ্যাডমিট কার্ডে আসলাম, বাল্কে আসলাম এবং এখান থেকে আমি আমার যে শিক্ষাবর্ষে যে বা পরীক্ষার এগেইনস্টে যে ক্লাসের আমার অ্যাডমিট কার্ড দরকার আমি জেনারেট দিলাম। এটা আমার বেসিক্যালি অ্যাডমিট কার্ড। এবার আমি অ্যাডমিটটাকে একটু মানে এক্সপোর্ট টু প্রিন্ট এ দিলাম। দিয়ে প্রিন্টিং এর জন্য নিয়ে আসলাম। এখন বেসিক্যালি আমাদের এখানে ১ম যে অপশনটা দিয়েছে আরকি প্রিন্টের জন্য ২৫ টা পেজ আছে। তা হচ্ছে হলো এই ফাইলগুলোকে সেভ করার একটা জায়গা দিয়েছে। এবং আমি দেখছি যে এখানে ১ পেজে ২ টো, পরের পেজে ২ টো, পরের পেজে ২ টো ডকুমেন্ট আসছে। এখন আমার মনে হচ্ছে যে ১ পেজের ২ টো আসলে আমার হচ্ছে না। নিচে একটু গ্যাপ থেকে যাচ্ছে। কোন কারণে আমার এখানে একটু কাইন্ডলি আরো আরেকটা যদি ১ পেজে ৩ টা করা যেত। এরকম মানে প্রয়োজন পড়বে আরকি প্রিন্টিং এর সময়। সেক্ষেত্রে আমরা আসলে এই সেটআপ গুলো সফটওয়্যার না প্রিন্টিং লেভেলে এটা করে ফেলতে পারি। এটার জন্য আমি যে প্রিন্টারে প্রিন্ট করব, সাপোজ আমি ব্রাদারের একটা প্রিন্টারে বা তোশিবার একটা প্রিন্টারে প্রিন্ট করতে চাচ্ছি। আমি ব্রাদারটাকে আমি সিলেক্ট করে দিলাম যে আমি এই প্রিন্টারটাকে ব্যবহার করে প্রিন্ট করতে চাই। তো সেক্ষেত্রে আমি প্রিন্টার যখনই সিলেক্ট করব, প্রিন্টার সিলেক্ট করলে আসবে। তো এটা এখনো ২ টো করেই দেখাচ্ছে। এবার আমি যদি এখানে ৩ টা করে আপ ডাউন করে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি আমার প্রিন্টার সেটিংস এর এই বেসিক আমার যে সেটিংস গুলো আছে এর বাইরেও আমি মোর অপশনে আসলে সবার ১ম এ পেজের একটা সেটআপ করে নিতে পারবো। তো আমি বেসিক্যালি পেজ সেটআপটা পেজের সাইজটা দিয়ে দিলাম হচ্ছিল A4 সাইজ। আমি পার পেজে একটাই প্রিন্ট করব। আমার মার্জিনের যে জায়গাটা এটা ডিফল্ট থাক কোনো সমস্যা নাই। বাট আমার যে স্কেল আছে আমি এই স্কেলের জায়গাটায় একটু পরিবর্তন আনবো। কেমন? আমি এখানে ডিফল্ট এর জায়গায় কাস্টমাইজ দিব। এবং আমি দেখছি এখানে ইতিমধ্যে ১২৫ দেওয়া আছে যেটা আসলে ১০০ থাকে। সো আমি এই জায়গাটাকে অবশ্যই নরমালি আগে ১০০ করে দিয়ে আমি দেখব যে আমার ডকুমেন্টটা কেমন আসছে। সো আমি এটাকে ১০০ সেট করার পরে আমি এখান থেকে যাচাই করে নিব আমার ডকুমেন্টের ভিউটা কেমন হচ্ছে। তো আমি দেখছি যে ১০০ দেওয়ার পরে এখানে পেজটা অ্যাকচুয়ালি ২ টো করেই দেখাচ্ছে। আমি এবার একটু কাস্টমাইজ করব। আমি হয়তোবা ৯০ আমি একটু সিলেক্ট করব। ৯০ সিলেক্ট করে আমি একটু দেখব যে বিষয়টা কেমন আসছে। আমি দেখলাম যে ৯০ তেও ২ টো আসছে কিন্তু অনেকটা জায়গা ব্ল্যাংক আসছে। আমি এবার একটু ৮৫ একটু ট্রাই করে দেখব। ওকে, আমি যখন ৮৫ দিয়েছি দেখেন আমার ৩ টা চলে আসছে। ১, ২, ৩। তার মানে আমার মোটামুটি সেটআপমেন্টটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে পিন করতে পারি। সো আমার পিন করতে গেলে এই জিনিসটাকে ১ নাম্বার আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই জায়গাটাকে নম্বর ১। নম্বর ২ প্রিন্ট করতে গেলে আরো কিছু জায়গা খুবই ইম্পোর্টেন্ট। যেমন আমি যদি বিলিং এর কোনো রিপোর্ট প্রিন্ট করতে চাই, টেলি কালেকশন হতে পারে বা যেকোনো রিপোর্ট আমার প্রিন্ট করার প্রয়োজন পড়তে পারে। ইভেন স্টুডেন্টদের লিস্ট প্রিন্ট করার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় আমাদের মাঝে, মাঝে প্রয়োজন পড়ে। তা হচ্ছে হলো যে আমি এই ডকুমেন্টটা কখন প্রিন্ট করছি তার টাইমলাইনটা এটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রিন্টের হেডার অ্যান্ড ফুটারটাকে আমরা টিক মার্ক দিয়ে দিই। এই হেডার ইউনিট এবং ফুটার ইউনিটকে আমরা যদি টিক দিয়ে দিই তাহলে কিন্তু এই ডকুমেন্টটা আমরা আসলে কোন তারিখে কোন সময় প্রিন্ট করছি বা এক্সাক্টলি এই ফাইলের যে ডিটেইলস এটাও কিন্তু আমাদের ডকুমেন্টে চলে আসবে। সো অবশ্যই আমরা যদি এগুলোর প্রয়োজন পড়ে তাহলে হেডার এন্ড ফুটারটাকে আমরা চেক মার্ক দিয়ে পিন করব। আদারওয়াইজ আমরা এটাকে যদি না প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এটা অফ রাখলেও আমাদের কোনো সমস্যা নাই। সো এভাবে আমরা প্রিন্টার ম্যানেজমেন্টটা একটু আমরা সুন্দর করে এবং